নমস্কার, আমি পারমিতা। পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা দক্ষিণ ভারতের কর্ণাটকে পয়লা বৈশাখ অর্থাৎ কিনা কানাডা ভাষাতে উগাদির দিনে এই খাবারটা প্রতিটি ঘরে ঘরে খাওয়া হয়ে থাকে এবং এটা দক্ষিণ ভারতের নাম হচ্ছে ওবাট্টু বা ওবাট এবং উত্তর ভারতে গিয়ে এই খাবারটার নাম হয়ে যায় পুরানপলি। তো আসুন দেখে নিই আজকে সেই উগাদি স্পেশাল খাবার বা রেসিপি যেটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো, সেই ওবাট্টু কিভাবে বাড়িতে বানিয়ে নিতে হয়। ছোলার ডাল, এখানে আমি প্রায় 300 গ্রাম মতন ছোলার ডাল দেখুন ভালো করে একটু ভিজিয়ে ঘন্টা চারেক মতো আমি ভিজিয়ে নিয়ে এসেছি। এর সাথে আমি 1 স্পুন সল্ট এর মধ্যে দিচ্ছি। আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু সল্ট এর মধ্যে দেয়া রয়েছে। এরপরে আমি এটাকে কিছুটা জল, দেখুন এই যে আঙুলটা এরকম ডুবে যাবে এতটা পর্যন্ত জল দিয়ে আমি এটাকে 3টে হুইসেল দিয়ে নেব। এবারে আমি ময়দাটা মেখে নেব। এই ময়দাটা মাখতে আমি কি কি উপকরণ দিয়েছি আসুন একবার দেখে নিই। ময়দা, স্বাদমতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, হোয়াইট অয়েল। দেখুন এই যে আটাটা আমি মেখে নিয়েছি, এর ওপর থেকে আমি একটু হোয়াইট অয়েল দিয়েছি, আরও একটু হোয়াইট অয়েল দিয়ে এটাকে আমি একটু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এটাকে প্লেট ঢাকা দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেবো এইভাবে। আখের গুড় আর লাগছে কিছুটা নারকেলের গুঁড়ো, এলাচ পাউডার। দেখুন একটা গ্যাস ধরিয়ে নেবার পরে এর মধ্যে আমি কিছুটা আখের গুড় দিয়ে নিয়েছি। এই যে 150 গ্রাম মতন এখানে আখের গুড় রয়েছে। এরপরে আমি যে ছোলার ডালটা সেদ্ধ করলাম সেই ছোলার ডালটা আমি এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব। আচ্ছা এই যে এটা দেখুন, এই যে একটা মোটামুটি আমি এই যে দেখুন একটা মোটামুটি এই যে একটা হয়ে গেছে গুড়টা গলে যাওয়ার পরে এবারে আমি এর মধ্যে একটা ডাল ঘোঁটা কাঁটা দিয়ে এরকমভাবে আমি এটাকে আরও ভালো করে একবার ঘুঁটে ঘুঁটে এরকমভাবে দেবো। দেওয়ার পরে এই যে এক্সট্রা জলটা আছে এই জলটা পুরোটা মানে একদম অবজার্ভ করে একটা শুকনো আমি পুরান বা পুর তৈরি করব। দেখুন এইটা এই যে একটা মোটামুটি এরকম তৈরি হয়ে গেছে। এই অবস্থাতে আমি এর মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দেখুন এটা একটা সুন্দর তৈরি হলো। এবারে এটাকে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এই যে এইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুরটা, এরপরে আমি এর মধ্যে ওপর থেকে একটু নারকেলের গুঁড়ো মানে কোরানো নারকেল আমি অল্প করে এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দেবেন আর যদি না দিতে চান না দেবেন, কিন্তু এটা দিলে একটা বেশ সুস্বাদু তৈরি হয়। এবারে আমি এই যে এটা তৈরি করে আনলাম, এই যে একটা তৈরি হয়ে গেল সুন্দর, এই যে এটা। এবার এটাকে আমি বেশ নর্মাল একটু পরোটার থেকে একটু ছোট এবং লুচির থেকে একটু বড় এইরকম একটা সাইজ করে আমি এই যে এরকমভাবে একটা করে নিয়ে আমি এর মধ্যে পুরটা বা পুরানটা দিয়ে দিচ্ছি, বা ওবাটের যে পুরটা ওরা হগুলু বলে থাকে এটা আমি এর মধ্যে দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে এইভাবে মুখটা বন্ধ করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে
এটাকে আবার আরেকবার ভালো করে বেলে নেব। এই যে এইভাবে জাস্ট একটু আমি এরকমভাবে বেলে নেব। মুখটা যদি খুলে যায় ভালো করে একটু সিল করে দেওয়ার চেষ্টা করবেন। অল্প একটু বেরিয়ে গেলেও কিন্তু কোনো চিন্তা নেই, কারণ যেহেতু আমরা তাওয়ার মধ্যে দিয়ে এটা ভাজবো সেহেতু এটা একটু বেরিয়ে গেলেও কিন্তু গরম তাওয়াতে এটা কিন্তু টেনে নেবে। তারপরে আমি এই যে তাওয়ার মধ্যে দিয়ে এই যে দেখুন এর মধ্যে আমি আস্তে আস্তে করে এটাকে এবারে করে নিচ্ছি। এটা সব সময় একটু গাওয়া ঘি দিয়ে ভাজবার চেষ্টা করবেন। পুরনপলি সবসময় একটু গাওয়া ঘি দিয়ে ভাজা হয়ে থাকে, এই জন্য আমি একটু সামান্য পরিমাণে গাওয়া ঘি দিয়ে এবারে এটাকে আস্তে আস্তে আমি একদম গ্যাসের ফ্লেম কমিয়ে আস্তে আস্তে করে আমি এটাকে ভেজে নেব। এবারে আমি এটাকে প্লেটিং করে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ শুধু শুধু খাবার জন্যই ভালো লাগবে, এটার সাথে কিন্তু কিচ্ছু খেলেই ভালো লাগবে না। এই যে আমার তৈরি হয়ে গেল সম্পূর্ণ একটা সুস্বাদু ওবাট বা এর সাথে আমি ওপর থেকে সামান্য একটু পরিমাণে দেখুন ঘি দিয়ে দিচ্ছি। এই ঘি আপনারা আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারবেন। এই হলো আজকে আমার রেসিপি পুরানপলি বা ওবাট্টু।